তো হে বন্ধুগণ, আজকে সকাল সকাল আমি উঠে তনুজার বাড়িতে চলে এসেছি, কারণ আমার কোনো কাজবাজ ছিল না আজকে সারাদিন। তনুজাও দেখতে পাচ্ছ কোনো কাজবাজ নেই, তাই ওই বেরিয়ে গেছে চশমা পরে। ও একটু ছাপি ছেড়ে নিয়েছে, কেন জানি না, ভগবানই জানে। আমাদের 11টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে 11:30। ঠিক আছে, এটা বাঙালির টাইম। চলো এবার আমরা কোথায় যাওয়া যায় দেখা যাক। খালপাড়ে চলে এসেছি, কারণ দোলার বাড়ি সমলক্ষীর ভেতরে, তো আমরা এই ভেতর দিয়ে যাবো। তো এই জায়গাটা বিশেষ করে অশোকনগরে সব থেকে ভালো আর সুন্দর জায়গা। সবাই অশোকনগরে যারা থাকো তারা তো সবাই জানোই, আর বাড়িতে যারা দেখছো তারাও একবার সেখানটা পিকনিকের জন্য পিকনিক করে দিতে পারো। ভালো লোকাচ্ছিস কেন তুই? আরে আমরা বাড়িতে আমি খালি গায়ে ভিডিও করে দিই। আমার ভিডিওতে বল তোর অবস্থা। হ্যাঁ, আরে তুই জানিস আমার ভিডিওতে প্রায় অর্ধনগ্ন অবস্থায় থাকি। এই যে আমাকে দেখা এখানে এসে খালে পড়ে যাচ্ছে। দেখা আমি হচ্ছে সেই ব্যক্তি যে ওকে খালি গায়ে ভাইরাল করেছি। তো আমার জন্য একটা ক্ল্যাপ তো হওয়া দরকার। বাজা হাততালি বাজা। কেউ নেই দেখ, দোলার বাড়ি দেখে বেশ সুন্দর চারদিকটাই। ওরা সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকে, কিন্তু দোলা তাও কি বলবো সারাদিন খালের মধ্যে পড়ে থাকে। ওই যে দোলা আর বাদিয়ে গেছে। বল বুড়ো আঙুল কামড়াচ্ছে দোলা। এখানে কটা সুন্দর ফুল দেখতে পেয়েছি আমি। তোর ফুল তো অন্য জায়গা। দোলা এই ফুলটা কি তুই লাগিয়েছিলি? তো এখানে দোলা আর আন্টি আমাদের একটু এটা কি সাজি পিঠে আর ঝোলা গুড় খাওয়াচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা এখন এই যে আমাদের হাতের সামনে চলে এসেছি কড়াইশুটির কচুরি। এখানে 1, 2, 3, 4 পিস আছে কড়াইশুটির কচুরি, আর আলুর দম আছে। ধন্যবাদ দোলা, ধন্যবাদ আন্টি। ওখানে খুব কষ্ট করে বানিয়েছে। দোলা কোনো কাজবাজ করেনি সারাদিন। ঠিক আছে, তো আমরা এখন কড়াইশুটি কচুরিটা খাই, তারপরে আমাদের ইচ্ছা। তুমি যেখানে ফোন দেখছো কোনো কাজবাজ তো সারাদিন থাকে না, তাই দোলার বাড়ির পেছনে আমরা এখন জমিতে নেমেছি। দোলা তুই জমিতে কি করিস? এই জায়গাটায় এখানে দোলা দৌড়াতে আসে সকালবেলা। এখান থেকে সোজা অতটা দৌড়ায়, আবার তারপর এতটা দৌড়ায়। এখানে তুমি যে পাটকাটি নিয়ে নষ্টামি করছে। ঠিক আছে, নষ্টামি করছে না। আর এইদিকে পুরো জমিটা পুরো মানে কি বলবো ফেলানো আছে পুরো অনেক 150-200 কিলোমিটার জায়গা নিয়ে। এটা বলে ওই দূর অবধি দেখো পরিচিত। আরে বল এই ঝোপগুলো তো খুব পরিচিত। ওই সাইডে হচ্ছে ওই যে এই ঝোপগুলো তো খুব পরিচিত। সরষে ফুলের অনেক দূরে ওটা। ঠিক আছে, তো আমরা এখন দোলাদের বাগানে আছি। ঠিক আছে, মানে ওদের ভাবো কত বড় জমি, ওদের বাড়ির থেকে পুরো 10-12 বিঘা জমি আছে এখানে। ভাই বেচে দে ভাই, বড় লোক হয়ে যাবি। এখানে দোলা বসছে রাত। হ্যাঁ, আর এই সাইডে ছোট পুকুর টাইপ আছে যেটা দোলা পরিষ্কার করে না। এই গাছটা উঠবে, পরিষ্কার করলে এখানে সুন্দর মানে একটা কি বলবো মানে সুন্দর একটা পাড় হতো। এখানে তো ছ্যাবলামো করছে, পড়ে গেল হাত পা ভেঙে যাবে। সাইকেল দুজন আমারই সাইকেল। হ্যাঁ আমারই সাইকেল, আবার পরজি ভিয়া তুই পড়েছি। আমি এখানে ঠিক করে বসতেও পারছি না। শালা বসেছিস তো সিটের উপর, আমি বসি রডের উপর। দেখো গাইস মানে কিভাবে সিম্প্যাথিটা নেবে। চলো এবার আমরা বাড়ির দিকে যাই। 8 নম্বর হয়ে বাড়ি যাবো আমরা। এই পাশ দিয়ে ঘুরে যাচ্ছি সমলক্ষীর ভেতর দিয়ে। চলো। তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে অশোকেশ্বরী কালীবাড়ি মন্দিরে। ঠিক আছে, তো এটা হচ্ছে কালীবাড়ি মন্দিরের পেছন সাইডটা এরকম সুন্দর পুকুরে সাজানো আছে। ঠিক আছে, সাইকেলটা আমরা বাইরে রেখে এসেছি, আর এই সাইডে হচ্ছে মন্দিরটা। তো আমরা এখন মন্দিরে যাবো না, এখানটাই ঘুরবো। আমরা এখন যাচ্ছি হচ্ছে বিকালে আমরা পড়তে যাচ্ছি। তো আমরা দুপুরবেলা আমি পড়তে বসেছিলাম। তো এখন আমি আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ আমার সাইকেলটা লিক হয়ে গেছে। তো আমার লিকটা সারাতে হবে এবং দোকানে গিয়ে। চলো এবার দোকানে যাওয়া যায়, দেখি চৌরঙ্গির ওখানে দোকানেটায় যাবো। চলো। আর দেখে নাও গাইজ, বাইরে খুব মানে কি বলবো কুয়াশাটা যা পড়ছে আজকে সন্ধ্যা মানে বিকালবেলা। ঠিক আছে, এই সাইডে হচ্ছে অশোকনগর পৌরসভা। আমাদের পড়া মেনলি হচ্ছে 6:30 থেকে, এখন বাজে হচ্ছে 5:10-15। আমরা আগে বেরিয়েছি, কারণ সাইকেলটা দোকানে দিয়ে সারাতে হবে, তারপরে তো আমরা যাবো। তাই আগে করে নেওয়াটা ভালো। চলো, আর আমি মুখে এটা পরে নিয়েছি গাইস। বাইরে খুব ঠান্ডা এখন, বাইরে টেম্পারেচার হচ্ছে 19। চলো এবার যাই আমরা দেখি। তো গাইস আমরা এখন পড়া থেকে বেরোলাম। এবার আমরা এখান থেকে সোজা চৌরঙ্গি গিয়ে আমার সাইকেলটা নেবো, কারণ আমার সাইকেলটা ওখানে দোকানে দেওয়া আছে। তো ওখানে দেখি গিয়ে ঠিক হয়েছে নাকি, আর লিক হয়েছিল সাইকেলটা। ঠিক আছে, আমরা এখন কোনো যখন এখানে একটা কাজে আছে, কাজটা করে তারপর আমরা সোজা চলে যাবো। চলো। আমার যে লিস্টটা সেটা সব জায়গায়
তো গাইস তনুজয় মান্ডি থেকে একটা বিরিয়ানি নিল, টাকা পয়সা পাইছিল একটা, ওর থেকে একটা বিরিয়ানি কিনে নিলো। ঠিক আছে, আমি দেখো বিরিয়ানি খাওয়া ফাস্টফুড খাওয়া অনেক কমিয়ে দিয়েছি, তো আমি কিনলাম না। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখন আমরা 8 নম্বর মোড়ে আছি। আমি খাই না গাইস, ঠিক আছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো। সবাই তাকিয়ে রয়েছে, ভাবছে একবার আমি ভিডিও করছি একবার তুই ভিডিও করছিস, হচ্ছেটা কি বুঝতে পারছে না কেউ ব্যাপারটা, আমরা যে কি করতে চাইছি, ঠিক আছে। আর এখানে দেখো 8 নম্বর মোড়, ওকে। তো গাইস আমার সাইকেলের লিক সারানো হয়ে গেছে, তো আমার সাইকেলে একখানা লিক হয়েছিল বলে 20 টাকা নিল। আর আমার সাইকেলের চেনটা একটু টাইট দিয়ে নিলাম, ওটা চেনটা লুজ হয়ে যাবে, বারবার চেন পড়ে যায় খালি। তাই এবার আমি সোজা বাড়ির দিকে যাচ্ছি, চলো। বাড়িতে গিয়ে আমি একটু বিট্টুদার বাড়ি যেতে পারি, বিট্টুদা ডাকলো একটু দেখি। চলো আগে বাড়ি থেকে ব্যাগটা রাখি, দেখি কিছু খাবার দাবার আছে নাকি বাড়িতে, চলো দেখা যাক। প্রেম করছিলি? সিঙ্গেল। থাক। প্রোগ্রাম চলছে এখানে। এখন বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে রাত 10:15, ঠিক আছে। আর আমি বাড়ি আসার সময় বাইরেটা যা দেখলাম যে মানে পুরো ভাই কুয়াশায় পুরো ছেয়ে গেছে একদম, মানে তোমাদের দেখাচ্ছি, তোমরাও দেখো। এই দেখো, দাঁড়াও, মানে এত কুয়াশা এই কয়দিন ধরে তো পড়েনি, দেখো। এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের রাস্তা, যে কুয়াশা দেখো গাইস। এখানে তো তাও কম, আমি মেন রাস্তা দিয়ে যখন আসছিলাম কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। এই দেখো, তো আমাদের বাড়ির গলি, ঠিক আছে। চলো এবার আমরা ঘরে যাই, আবার কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা আজকের মতো, বাই বাই।